ও ভুলে যায়নি। গাছ সমেত আনবে, পুকুরে বসাবো। হ্যাঁ, জল এখন তো কমেছে মাঠে। দেখি দীপ্তিদের ওদিকে নাকি তুললে কে বকবে। কাল থেকে বৃষ্টি হয়েই চলেছে ঝিরিঝিরি করে। আমাদের উঠানে গোলা দেয়া আছে, গোলা ধুয়ে চলে যাওয়ার তাল। আবার দিতে হবে। হ্যাঁ, গোশালার ভিজে গেছে, গোশালার ট্রাকচার ভিজে গেছে। তুমি নাও, মোরগ ডাকছে। বিরিয়ানি টকবক করে ফুটছে। আমার বাবা কাল এইটুকুনি রেখে দিয়েছিল, সকালে খাবে বলে এখন গরম করছি। ছোট ছোট গুলো লাগবে। বাইরে ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। ছোট ছোট খেলনা লাগবে। ওতে কি আছে দেখ। ওতে আজ কোনো ছোট ছোট খেলনা নেই। ওই কমলাটায় অনেক ছোট ছোট আর্মি আছে। আচ্ছা আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তো আমি এখন এলাম এই উপরে, আমার ছেলে এখানে খেলা করছে। এগুলো হয়ে বেশ ভালো হলো, খেলার জায়গাটা অন্তত পেলো। নয়তো এই বর্ষাকালে বলো আর এইরকম বৃষ্টির দিনে ওর খুবই অসুবিধা হতো, একদম সমস্যা করতো, তাই তো? আর যেটা বলতে এলাম, আমার বোনকে প্রথমবার একটা বিশেষ বড় দায়িত্ব দিয়েছি। সেই দায়িত্বটা পালন করতে পারে কি দেখি। 1000 বার আমাকে ফোন করেছে, ভিডিও কল করেছে, যে না একটা বিশাল বড় দায়িত্ব দিয়েছি। তো দেখা যাক কি আনে। তো চলো এখন আমি যাবো পুকুর ঘাটে থালা বাসন মাজতে। তো এইটা দেখো, এইটা আমার ঘরে ছিল, এই ফুলদানিটা নিয়ে এসে এখানে ফেলে রেখেছে। ওর নাকি খেলনা ওটা। ওখানে তো খেলো না, ফেলে রেখেছো তো। এই বস্তাগুলো তুলতেই হবে আজকের মধ্যে, দেখে দিয়ে আসবো। চলো নিচে যাই। এখানে চলে, এখান থেকে ঘোরাতে সুবিধা হবে। এই নাক ফুটো করা হয়ে গেছে, তুই বললি না তো। ওই সেই এটা যেটা ওই দেয় গানের সাথে যেটা দেয় ওইটা ব্যথা। কোথা থেকে এনেছিস ওটা? কোথা থেকে? ও ওই বড় লম্বা দোকানটায়। হ্যাঁ, সামনে ঢুকতে এই বললো আর হবে না। ও 10 টাকা দিয়েছিস? না, বললো আমি 10 টাকা দেবো, কাটা দাও। হ্যাঁ, বলছে টাকা দিতে হবে না, বলে ওই দোকান থেকে টাকা নিয়েছে নাকি? আর একটা দোকানে গেছিলাম না, ওখানে অল্প দিয়েছে। আমি বলি না ওই দোকান টাকা নিয়েছে। চলে বৃষ্টি পড়ছে, আয় রে বইগুলো নিয়ে যাবি। দেখো এখন বৃষ্টি থেমে গেছে, আমার বোনও বাড়ি চলে যাবে। এটা আমাকে দিলি? এটা আমাকে দিয়েছে আমার বোন গিফট। আমি একটা পার্স পাই তোদের কাছে, এটা আমার ছিল। ছোট লোক দিয়ে দিয়েছে, আমার জিনিসটা ওর নিয়ে পছন্দ সব, তাই তো? তুই কিন্তু প্রথমে ওইটা নিয়েছিলি, আমি এইটা হাতে তুলেছিলাম, তুই নিয়েছিস। বাড়িকে ফোন করবি? কাল ফোন করিসনি কেন রে? কাল ফোন করিসনি তো? কাল সারাদিনও আমি তো কাল ব্যস্ত ছিলাম। আর থালা বাসনগুলো একটু মেজে দিয়ে যা। ফুল গাছের দোকানে যাসনি একবারও টোমারতে? কালকে বাড়াইপুরে যা ফুল গাছ দেখে পাগল হয়ে যাচ্ছিলাম। যা হবে একদিনে।
মাংস কে খাবে? আমি। পেঁয়াজ কলি আলু ভাজা আর মাংস আর পুরুল চচ্চড়ি আর ভাত। আমি তো মাংসটাই শুধু খাবো। কেন? সব খেতে হবে, সব খেতে হবে সব। যে পেঁয়াজ কলি ভাজা খাবে না, পুরুল চচ্চড়ি খাবে না, তার মাংস দেয়া হবে না। খাবোই না। সকাল থেকে সেই এক টানা এরকম ঝিরিঝিরি হয়ে বৃষ্টি হয়েই চলেছে, থামার নামই নিচ্ছে না। আর ওখানে দেখো বাগানবিলাস ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। আমি এখন রান্না করছি, তো ছাদে ফোনটা দেওয়া ছিল আপলোডে, তো ফোনটা নিতে এসেছি, হয়ে গেছে। তো চলো এখন নিচেই চলে যাই। একদিকে মাংস রান্না করছি আর একদিকে পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর দিদা উনানে রান্না করছে ভাত, আর একটা চচ্চড়ি করবে। আর ঠান্ডা লাগছিল বলে আমি এই জামাটা পরে নিয়েছি ওপরে। বৃষ্টি চারিদিকে, শুধু বৃষ্টি। আমাদের এইটা হওয়ার পর থেকে বেশ ভালোই হয়েছে, কাদাটা অত হচ্ছে না। তো এইখানটায় যা কাদায় অবস্থা হতো। আর এই দেখো আমাদের গোশালা অর্ধেক হয়ে পড়ে আছে। আর ওই ফুল গাছগুলো আমি এই দিকটায় এনে রেখে দিয়েছি, ওইখানটায় অনেকটা গাছের চাপ হয়ে গেছিলো। আর ওই দেখো দিদা উনান ধরিয়ে দিয়েছে। চলো নিচে যাই। আর এইগুলো তো সব খেয়ে খেয়ে চলে যাচ্ছে, কী লাভ পাচ্ছে খেয়ে আমি কিছুই বুঝতে পারছি না। তো কিছু আর করার নেই, কি আর করব, নষ্ট করে দিক সব। এখন সময় 5টা, সারা দিন অনবরত বৃষ্টি হয়েই চলেছে, বর্ষাকালের মতো। দুপুরের পরেই সন্ধ্যা নেমে গেল, বিকাল গায়েব। তো এখন যাচ্ছি আমি কলে জল আনতে। এখন ওই হালকা হালকা বৃষ্টি পড়ছে, গায়ে না লাগার মতো। তো কি আর বলবো, তো সেইগুলো এখন কাজবাজ তো করতে হবে। আর দুপুরে আমি রান্না টান্না করে নিয়ে, সে রান্না আজকে দেখাতে ভুলে গেছি, তো রান্না টান্না করে নিয়ে থালা বাসন টাসন মেজে পুকুর ঘাট থেকে এক গামলা রেখেছি গ্যাস টেবিলের উপরে। বাবা জানে না কি করেছে, ভাত টাত খেয়ে থালার এঁঠো জল টল যা ছিল মাংসের হাড়টার গামলার উপরে উবুর করে দিয়েছে। তো সেগুলো এখন দিদা ধুয়ে নিচ্ছে, বাড়া কাজ, কি আর হবে। তো দিদা ওগুলো ধুচ্ছে, আমি এসে থালা বাসন কটা যেগুলো দুপুরের মেজে নেব। আগে কলের জলটা নিয়ে আসি, আর তোমাদেরকে জামা কাপড়গুলো কী কী কেনাকাটি করেছি সেগুলো দেখাবো বলেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত সময় করে উঠতে পারিনি। তো কি বলো তো, বাড়িতে কেউ থাকলে আমি তো ভিডিও সেরকম করতে পারি না। তো চলো কল থেকে আসি, তারপর দেখছি কি হয়। এই যে জিনিসপত্রগুলো বড়দিন উপলক্ষে কেনা হয়েছে, আরও কিছু জিনিসপত্র মায়েদের ঘরে আছে, তো ওগুলো মায়েদের, তো আমাদের যেগুলো সেগুলোই নিয়ে আসলাম। তো বলে দিচ্ছি আমি কোনগুলো আমাদের কোনগুলো আমাদের নয়। আর এই ব্যাগের মধ্যেও আছে, কালকে কেনাকাটা করেছি, চলো দেখাই। তো আমি কল থেকে চলে এসেছি, তো এই তো জামা ভিজে গেছে, কলে গেলে জামা ভিজে যায়। তো ভাবলাম চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই, তারপরে চেঞ্জ করে নেব। তো এই ঘানটার সাথে নিয়ে আসি তোমার। তো এই এতগুলো জিনিসপত্র কেনা হয়েছে। আমি প্রথমে হাটে থেকে কিনেছিলাম ছেলের জন্য দুটো প্যান্ট, এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট, ভেবেছিলাম সব একসাথে দেখাবো। তো ছেলের জন্য এই দুটো প্যান্ট, ওর অনেকগুলো ফুল হাতা গেঞ্জি আছে তাই জন্য আর কিনিনি, তো কিনবো একটা। তো এই দুটো প্যান্ট গেল। তারপর কিনেছিলাম বিছানার চাদর দুটো, এই একটা আর এই একটা, এর মধ্যে 3টে বালিশের কভার আছে। তো এই যে বালিশের কভারগুলো, আমাদের একটা মাদের একটা। তো এই তো 3টে বালিশের কভার। তো এইগুলো বিছানার চাদরের সেট দুটো। আর সেদিনকে মশারি ব্যাপারী এসেছিল, ওনার কাছ থেকে মা 3টে বালিশের কভার কিনেছে।
এটা বললাম ছেলের জন্য নিচ্ছি, তো এইটা ছেলের জন্য নিয়েছি, আর মাদের জন্য এই দুটো নিয়েছে। আর মায়েরা এই মশারিটা কিনেছে, দুটো মশারি কিনেছে, একটা 100 টাকা দিয়ে আর এটা হচ্ছে 200 টাকা দিয়ে। তো ভাবলাম এখানে যখন রয়েছে চলো একবার দেখাই। আর একটা মশারি বাবা ওই ঘরে নিয়ে চলে গেছে, হয়তো খাটিয়েছে, আমার অতটা যাওয়া হয়নি ওই ঘরে। তো মশারিগুলো বেশ ভালো, গরমের সময় খুব ভালো। হ্যাঁ যাও, আমি আসছি। আর কালকে গিয়ে আমরা এইগুলো কেনাকাটা করেছি। ঘরে হ্যাঁ জেলেছি তো। তো ছেলের জন্য কালকে বারুইপুরে গিয়েছিলাম, এই প্যান্টটা কিনেছি। ওই প্যান্টগুলো পরে বেশ ভালো খেলাধুলা করতে পারে, ওর কোনো অসুবিধা হয় না। তো এগুলো বাড়িতে নর্মালি ব্যবহার করার জন্য। তো 3টে প্যান্ট হয়ে গেল। আর ছেলের জন্য একটা নিয়েছি জিন্স, কটন জিন্স, কোমরে গার্ডার দেয়া। তো ওই বোতাম দেওয়াগুলো নিলাম না, ওইগুলোর থেকে আমার মনে হলো এইটা বেশ ভালো হবে, এই কালারটা দেখে পছন্দ হলো। আর ছেলের জন্য একটা হুডি উলি কটের, একটু বড় দেখেই নিয়েছি যাতে 2 বছর পরতে পারে। তো এটাও বেশ দাম নিয়েছে। এগুলো আমার কাছে অনেকটাই দাম, আমি অতটা দাম দিয়ে কিনি না। ও তারপরে এই নাইটি দুটো আমার শাশুড়ি মা দিয়েছে বড়দিন উপলক্ষে আমাকে। তো আমার কাছেই টাকা দিয়েছিল, আমি হাটে থেকে নিয়ে এসেছি এই দুটো কালার। আর এই নাইটিটা তোমাদেরকে মানে আগে দেখিয়েছিলাম, তো ভাবলাম চলো একবারে যখন পরিনি তোমাদেরকে আরও একবার দেখাই। তো এটা হচ্ছে আমার মা দিয়েছিল আমার জন্মদিন উপলক্ষে। তো এটা একটু অন্যরকম ডিজাইন, বেশ ভালো, যখন পরবো দেখাবো। আর এইটা কিনেছিলাম আগের বছর, এখনো পর্যন্ত একবারও পরিনি, এটা আমার হাজবেন্ড দিয়েছিল। তো কালকে যেগুলো কিনতে গেছিলাম আমার হাজবেন্ডই কিনে দিয়েছে সব। তো এটা হচ্ছে আগের বছরের, এখনো একবারও পরিনি, এটা ভাবছি বড়দিনে ভাঙবো। আর এই জামাটা কালকে কিনেছি, আমি 3 পিস নিতে চেয়েছিলাম, কিন্তু 3 পিস সেরকম পছন্দ হলো না বলে এইটা নিয়ে নিলাম। এটা ওই এখন যে উঠেছে না 3 থাকের, প্রচুর ঘের, দেখো প্রচুর ঘের। তো 3/4 হাতা। আমার ছেলে বাইরে থেকে ডাকাডাকি করছে, ওই যে বলি আমি ভিডিও সেরকম করতে পারি না সবার জন্য। 3/4 হাতা, আর এর কোমরে না এটা এরকম অ্যাডজাস্ট করা যাবে, ছোট বড় আমার করতে লাগবে না, আমি একটু মোটা মানুষ ওই জন্য যাই। তো এটা নিয়েছি, যাচ্ছি। আর আমার হাজব্যান্ড কালকে কিছুই নেয়নি, এইগুলো হচ্ছে ও যেখানে কাজ করে সেখান থেকে দিয়েছে, এই শার্টটা আর এই প্যান্টটা। তো ও বললো আমার হয়ে গেছে, আমার আর কিছু লাগবে না। তো এগুলো ওর জন্য। আর ছেলের জন্য একটা জুতো কিনেছি, এই জুতোটা দেখে বেশ ভালো লাগলো। আর আমাদের বাড়ির পাশে একটা ছেলের সাদা জুতো আছে, ও খালি বলে আমার সাদা জুতো কিনে দেবে। তো এই জুতোটা কিনে দেওয়া হয়েছে। ওর এমনি জুতো আছে, এটা সবসময় পরার জন্য। আর আমি নিয়েছি একটা এই পেন্সিল প্যান্ট। তো এইটা আবার এই গোল গোল দেয়, এটা আমার একদম ভালো লাগে না। তো আর আমার মা দিয়েছে এইটা, মা আমার কাছে সেলাই করতে দিয়েছে অনেকগুলো, এটা উল্টো করা। তো সেই সেলাই করা থেকে মাকে জিজ্ঞাসা করছি কোনটা কোনটা কিভাবে সেলাই করব। তো মা আমাকে এইটা দিয়ে দিয়েছে, বলে কত আমি পরবো, এইটা তুই নিয়ে নে, এটা বেশ পাতলা আছে, গরমকালে বেশ ভালো হবে, এর জন্য একটা জ্যাকেট বানাবো। এত পাতলা তো আমি সেরকম পরি না। তো তাড়াহুড়ো করে দেখাচ্ছি, আমার ছেলে ডাকছে বাইরে থেকে। আর এই জামাটা আমার হাজবেন্ড দিয়েছিল আগের বছর বড়দিনে, এটা আমি এখনো একবারও পরিনি। তাহলে ভাবো, একটা বছর ধরে আমার আলমারিতে পড়ে আছে, এইটা এখনো একবারও পরিনি। আর এইটা দিয়েছিল আমার মা মনে হয় 2 বছর আগে, এটাও আমি একবারও পরিনি। আমার তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই, আমার আলমারিতে এমন এমন কিছু জিনিসপত্র আছে যেটা আমি এখনো একবারও পরিনি। তো
আমার না পড়ার থেকে গুছিয়ে রাখতে বেশি ভালো লাগে, সেগুলোকে বের করে করে দেখতে বেশ ভালো লাগে। পড়ে নিলেই তো শেষ, একটা নতুন নতুন ভাব আছে দেখবো, ওটাই বেশ ভালো লাগে। তো এই গেল। আর হ্যাঁ, নিয়েছিলাম এই ঘাসের দানা। আমি এতদিন ধরে ঠকে ঠকে যা ভুল করেছি, এরকম ঠকবো কি জেনে শুনে আর জানি না। তো চলো পরে আসছি। তাড়াহুড়ো করে দেখিয়ে নিলাম। আর 3 প্যাকেট বিরিয়ানি আনা হয়েছিল কালকে বারুইপুর থেকে আসার সময়, সেগুলো তো খাওয়া হয়েই গেছে। আর একটা কথা বন্ধুরা, আমার ভিডিও 2 দিন পরে পরে যাবে, মানে আজকে ধরো 21 তারিখ, আজকের ভিডিওটা যাবে 23 তারিখে কি 24 তারিখে। কারণ আমার তো ফোনে 2 দিন রিচার্জ ছিল না, সেই 2 দিন আমি ভিডিও করেই রেখেছিলাম। তো সেই ভিডিওগুলোও তো আমি পোস্ট করছি বলো, তো ওই করে করে 2 দিন পরে রিচার্জ ভরেছি, 2 দিন ভিডিও দিইনি। তারপর থেকে আমার ভিডিও যাচ্ছে বলে দেরি করে করে যাচ্ছে, কিছু মনে করো না কিন্তু, এইভাবেই দেখে নিও। তো সামনেই বড়দিন, আজকের দিনটা তো বেকার চলে গেল, কিছুই পরিষ্কার করা হলো না, গোশালার কাজ করা হলো না। দেখা যাক গতকালকে কি হয়। বৃষ্টিটা উঠানেও একদিকে পরিষ্কার করা আছে, গোলা দেওয়া হয়েছিল, সে গোলা ধুয়ে চলে গেছে। তো চলো এই বিছানায় এগুলো সব ঢিবি করে দিয়েছি, এবারে গুছিয়ে নিই সব কিছু। দেখো এখানে পুরো জামা কাপড়ের রাস করে নিয়েছি। আর আমার না এই কালারটা বেশ ভালো লাগে, পিঙ্ক কালার। তো আগের বারেও নিয়েছিলাম পিঙ্ক কালারের জামা বড়দিনে, একবারও পরিনি, এবছরও নিয়েছি তাই। কিন্তু দেখো কালার দুটো একদমই আলাদা। কিন্তু আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম কালকে বারুইপুরে, তো সেখানে না অনেক ফুল গাছের দোকান ছিল, কত রকমের, দেখে আমার মাথা ঘুরে যাচ্ছিল। কিন্তু ওকে আমি সাহস করে বলতে পারিনি ফুল গাছের দোকানের সামনে দাঁড়িয়ে যে এই গাছটা আমার কিনে দিতেই হবে। তো কি আর, অগত্যা দুটো ফুলের মালা নিয়ে বাড়ি চলে এসেছি। তো আমার যখন নিজের টাকা হবে তখন আমি নিজে গিয়ে গাছ কিনবো। তো আমার শখ এটা, এটা তো আর অন্যের শখ নয় যে আমার পূরণ করে দেবে তার টাকা দিয়ে। তো যাই হোক, বললে হয়তো দিত, এটা আমার ভাবনা। তো চলো, এত কিছু কিনে দিয়েছে, আমার কাছে এগুলো প্রচুর, চাহিদার থেকে অনেক বেশি, তাই জন্য আর কিছুই বলিনি, চুপচাপ বাড়ি চলে এসেছি। তো চলো, অনেকটাই মনে হয় ভিডিওটা বড় হয়ে গেছে এগুলো বক 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 করতে করতে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো এখনও প্রচুর কাজকর্ম আছে, এখন সময় 5:45, সারাদিন বৃষ্টি হয়েই চলেছে, এখনও বৃষ্টি হচ্ছে, এখন তো সংসারের প্রচুর কাজকর্ম আছে, সেগুলো আমি করে নিই। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।